वरा है, वो जन्नत नहीं है तो फिर और क्या है। अल्लाहुम्मा जोरे सल्ले अला सय्यदिना व अला आलि सय्यदिना। कहाँ मैं कहाँ मदीने की गलियां, ओ किस्मत नहीं है तो फिर और क्या है। अल्लाहुम्मा सल्ले अला सय्यदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यदिना। पवित्र ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে এলাকার সকল কবরবাসীর রূহের মাগফিরাত কামনায় মঙ্গলের গাঁও মধ্যপাড়া পঞ্চায়েত কমিটির উদ্যোগে আয়োজিত আজকের এই 3 দিন ব্যাপী 12তম বাৎসরিক ওয়াজ ও দোয়া মাহফিলের শেষ দিবসের অত্র অধিবেশনের সম্মানিত সভাপতি, সম্মানিত আলহাজ হযরত মাওলানা আব্দুর রউফ সাহেব, সাবেক চেয়ারম্যান পিরোজপুর ইউপি ও প্রতিষ্ঠাতা তাহেরপুর হাজী লাল মিয়া উচ্চ বিদ্যালয়, আল্লাহ পাক সভাপতি সাহেবকে নেক হায়াত দারাজ করুন, জোরে বলুন আমিন। উপস্থিত রয়েছেন সম্মানিত আমন্ত্রিত উলামায়ে কেরাম, মুআজ্জাজ মুহতারাম মেহমানানে আযম, মুরব্বিয়ানে কেরাম, কলিজার টুকরা আমার যুবক ভাইয়েরা, ছোট্ট সোনামণি শিশু বন্ধুরা, পর্দার অন্তরাল থেকে যারা আমাদের সাথে যুক্ত আছেন, আমাদের অতি সম্মানিত মা এবং বোনেরা, স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসায় পড়নেওয়ালা দিনদার পরহেজগার ইমানদার আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আলোচনার শুরুতে আপনাদের সবার খেদমতে আরও একবার নিবেদন করছি ইসলামী সম্ভাষণ, সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহতারাম হাজিরিন, সবার আগে সর্বপ্রথমেই আমরা শুকর গুজার করে নিচ্ছি আল্লাহ রাব্বুল আলামিনের আলিশান দরবারে, যে আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদেরকে ভালোবেসে মহব্বত করে আমাদের প্রতি দয়া পরবশ হয়ে আমাদেরকে করুণা করে অনুগ্রহ করে আজকের এই দ্বীনি ইদারাতে, এই দ্বীনি মাহফিলে বসাই দিয়েছেন। যেই মাহফিল আমরা বসতে পেরেছি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেছেন, ইজা মাররতুম বিরিয়াদিল জান্নাহ ফারতাউ, যখন তোমরা কোনো জান্নাতের বাগানের পাশ দিয়ে হাঁটবে, অতিক্রম করবে, সেখানে তোমরা একটু সময় বসো, ওই জান্নাতের বাগানের মধু আহরণ করো, এর রেণু ফুল সঞ্চয় করো, ঘ্রাণ আস্বাদন করো। সাহাবাই কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাত তো এমন, আপনি বলেছেন মালা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। জান্নাত হচ্ছে এমন যে জান্নাতের কোনো দুই চোখ জান্নাত দেখে নাই, কোনো দুই কান জান্নাতের বিবরণ শুনে নাই, শুনতে পারে না, কোনো কল্ব জান্নাত কত সুন্দর কল্পনাও করতে পারে না। সুবহানাল্লাহ বলে। অথচ আপনি বলছেন দুনিয়াতে জান্নাতের বাগান, ওয়ামা রিয়াদুল জান্নাহ, নবী জান্নাতের বাগান কি? আল্লাহ রাসূল জবাব দিলেন, জান্নাতের বাগান হলো হিলাকুজ যিকর, এই পৃথিবীতে যেখানে জিকিরের মাজলিস হয় সেগুলো এক একটা আল্লাহর জান্নাতের বাগান। সুবহানাল্লাহ বলে।
এই জন্য ভাইয়েরা আমার, আমরা এই জান্নাতের বাগানে আসতে পেরেছি। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল আর মঞ্জুর করেছেন। আমরা এখানে বসেছি প্রিয় নবীর বাণীর আদলে। আমরা এটা বলতেই পারি যে আমরা জান্নাতের বাগানেই আছি। কি ভাই, ঠিক না? আমরা আল্লাহর মেহমান হিসেবে এখানে যারা হাজির হয়েছি, খুশি না বেজার? আরো জোরে বলতে হবে, খুশি না বেজার? আমরা যাদেরকে আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর করেছেন, শত মায়ের শত সন্তানকে, একে অপরের সাথে আমাদের পরিচয় রক্তের থেকেও বেশি। কেননা আমরা যারা বসেছি, আমাদের পরিচয় আমরা এক নবীর উম্মত, এক আল্লাহর গোলাম। আমাদের পরিচয় আমরা মুসলমান ভাই ভাই, ঠিক না? অনেক সময় রক্তের সম্পর্কের চেয়েও ধর্মীয় যে সম্পর্ক, রিলিজিয়াস ব্রাদারহুড, ধর্মীয় যে ভ্রাতৃত্ব, তার মূল্য অনেক বেশি, তার ফজিলত অনেক বেশি। কিয়ামতের দিন কিছু মানুষের ইজ্জা, রেসপেকশন দেখে ইয়াগাবাতুহুমুল আম্বিয়া, নবী রাসূলরাও অবাক হয়ে যাবেন। তারা বলবেন, ইয়া আল্লাহ, মান হুম, মা হুম বি আম্বিয়া। আল্লাহ, এরা নবী না, রাসূল না, কিন্তু এরা কারা? এদের এত ইজ্জত আপনি কেন দিয়েছেন মাবুদ? আল্লাহ তাআলা জানিয়ে দিবেন, রে আমার নবী রাসূলরা, কান পেতে শোনো। যাদের ইজ্জত দেখে তোমরা অবাক হয়ে গেছো, তারা কেউ নন, ওয়াহুম উম্মাতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মানুষগুলো হলো কিয়ামতে এত সুউচ্চ আসন পেয়েছে, তারা আমার বন্ধু মুহাম্মদের উম্মত। আল্লাহ তাদের আমল কি গো মাবুদ? রব্বুল আলামিন জানিয়ে দিবেন, এই মানুষগুলো কেউ কাউকে একে অপরকে দেখে নাই। কেউ ছিল মাশরিকে, কেউ ছিল মাগরিবে, কেউ উত্তরে, কেউ দক্ষিণে, শিমালে, কেউ জুনুবে। কিন্তু আমার বান্দারা কেউ কাউকে দেখে নাই, কারো সাথে পরিচয় নাই, কিন্তু আমার গোলামরা, আমার নবীর উম্মতের জন্য, ইসলামের অনুসারী সেজন্য, আমি আল্লাহর গোলাম সেজন্য, এক ভাই অন্য ভাইকে ধর্মের কারণে দিল দিয়ে ভালোবেসেছিল। ভাইয়েরা আমার, এজন্য ধর্মীয় ভ্রাতৃত্ব অনেক বড় বিষয়। নবীজি বলেছেন, ওয়াল্লাহি লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি। আল্লাহর কসম করে বলি, তোমরা কেউ মুমিন হতে পারবে না যতক্ষণ না তোমার ভাইয়ের জন্য তাই পছন্দ করবে যা তোমার জন্য পছন্দ করবে। সুবহানাল্লাহ বলবেন না? আদ-দীন আন-নাসিহা, ধর্ম মানেই হলো অপরের কল্যাণ কামনা। সুবহানাল্লাহ বলে। কিন্তু আমরা তো অপরের কল্যাণ কয়জন কামনা করি ভাই? আমরা অপরের খুশি দেখলে খুশি হতে চাই না, আছে না নাই? অপরের ক্ষতি দেখলে আমাদের মন খুশি হয়, এমন হৃদয়ওয়ালা মানুষ আছে না নাই? কিন্তু আমার ভাইরা, আল্লাহর হাবিব বলেছেন, আদ-দীন আন-নাসিহা, ধর্ম হলো পরস্পরের কল্যাণ কামনা। যতক্ষণ একে অপরের কল্যাণ কামনা করতে না পারবে, যতই ইমানদার দাবি করুক, তার ইমানটা পরিপূর্ণ হবে না। অপরের কল্যাণ কামনা। নবীর একজন সাহাবী ছিলেন জারির ইবনে আব্দুল্লাহ। তিনি তার একজন খাদেমকে পাঠিয়েছেন ঘোড়া কিনতে। ঘোড়া, এখন যেমন ব্র্যান্ডেড গাড়ি আছে না নাই? বিশাল বিশাল গাড়ির শোরুম ঢাকা শহরে। গাড়ির যন্ত্রণায় নাভিশ্বাস আমাদের। রাস্তা যত বড় হয় গাড়ি তত বাড়তেই রয়েছে, ঠিক না? নানান টাইপের গাড়ি। ব্যাংকগুলো এখন গাড়ি কেনার জন্য লোন দিচ্ছে। গাড়ি যেমন এখন একটা আরাধ্য, আমাদের কাছে খুব আমাদের চাহিদার বস্তু, তৎকালীন যুগে ঘোড়া।
আল্লাহ বলছেন যুইনা লিন্নাস হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিন ওয়াল কানাতিরিল মুকান্তারাতি মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দা ওয়াল খাইলিল মুসাওয়ামাতি ওয়াল আনআমি ওয়াল হারস। আল্লাহ তাআলা মানুষকে যে বিষয়ের দিকে অ্যাট্রাক্টেড করে দিয়েছেন, মানুষগুলোকে যেদিকে ধাবিত করে দিয়েছেন, যে বিষয়গুলো মানুষের হৃদয়ে ভালো লাগিয়ে দিয়েছেন, তার মধ্যে নারী, সন্তান, সম্পদ, টাকা পয়সা, স্বর্ণরৌপ্য। তারপরে আল্লাহ বলছেন কৃষিকাজের পাশাপাশি ওয়াল খাইল, যখন তার একটা বউ হয়, বউয়ের প্রতি মহব্বত আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এটা থাকা ভালো। বিবির প্রতি মহব্বত, ভালোবাসা যার আছে, নবী বলেছেন তোমার বিবির সার্টিফিকেট ছাড়া তুমি জান্নাতি হতে পারবা না। আল্লাহু আকবার বলেন। এজন্য নিজের বিবিকে ভালোবাসার প্রয়োজন আছে না নাই? আমার মুসলমান ভাইয়েরা, বিবি যখন তার পরবর্তী প্রজন্ম সন্তান চলে আসে, ভালোবাসার মধ্যে ভাগ হয়, সন্তানের দিকে মহব্বত ডাইভার্ট হয়। সেই সন্তান যখন বিবি সন্তান হয়ে যায়, একটা ঘরের আশা হৃদয়ে আছে না নাই? একটা ঘর যখন হয়, চলাফেরার জন্য কৃষিকাজ, ব্যবসা বাণিজ্য, তারপরে একটা ঘর হলে গ্যারেজ যখন আছে খালি লাগে, তখন গাড়ি, ঠিক না ভাই? স্বপ্ন দেখি আমরা গাড়ির। আল্লাহ সেই ধারাবাহিকতায়, সেই সিরিয়াল মেনটেন করে কোরআন কারিমে আমাদের এক্সপেকটেশন, আমাদের ডিজায়ার, আমাদের মনের তামান্না কি সেটা আল্লাহ তাআলা বলে দিচ্ছেন। তো তৎকালীন যুগে ঘোড়া, উট, এটা ছিল প্রধান যানবাহন, ট্রান্সপোর্টের সবচেয়ে বেস্ট ট্রান্সপোর্ট ছিল ঘোড়া। ঘোড়া কিনতে পাঠিয়েছেন নবীর সাহাবী, নাম তার জারির। কি নাম জেনে বলেন না? রাদিয়াল্লাহু তাআলা আনহু। খাদেম চলে গিয়ে ঘোড়া কিনে নিয়ে আসছেন 300 দিরহাম দিয়ে। সবাই বলেন তো কয়শো দিরহাম? 300 দিরহাম দিয়ে খুব উঁচু মাপের ভালো হৃষ্টপুষ্ট ঘোড়া নিয়ে আসছেন। লোকজন দেখে বলল, জারির, যে ঘোড়াটা 300 দিরহাম দিয়ে নিয়ে আসছে, এই ঘোড়া তুমি জিতে গেছো। এই ঘোড়া বাজারে 300 দিরহাম না, অনেক দাম। তোমার খাদেম জিতে গেছে, ওকে তুমি উপহার দাও, গিফট দাও, তাকে তুমি থ্যাঙ্কস জানাও। আমরা হলে এই চিন্তাই করতাম, কি ভাই ঠিক না? কে জিতলো, কে কার কি ক্ষতি হলো সেটা পরে, আমি জিতেছি কিনা সেই চিন্তা আমাদের হৃদয়ে আছে না নাই? এমনকি যখন কোরবানির হাট বসে ঢাকা শহরে, বহু কোরবানির পশু নিয়ে আসা মহাজনরা, খামারিরা চোখের পানি ফেলে টিভি, ক্যামেরা সেগুলো ক্যাচ করে, কি ভাই ঠিক না? চোখের অশ্রু ফেলে। আমরা যারা কোরবানি করি, আমরা 70,000 টাকা দামের যে কোরবানির পশু আছে, 40,000 টাকা দিয়ে কিনে নিয়ে মনে মনে হাসি, আমার বন্ধু বিজয়ের হাসি দিয়ে আমরা বাড়ি ফিরে আসি। যেই কোরবানির পশু আল্লাহর জন্য কোরবানি করব, ভালো করে জানি এর দাম 40 নয়, বাজার মূল্য যা আছে তার থেকে কম দামে যখন কিনতে পারি, নিজেকে তখন বিজয়ী মনে করি এবং নিজের ক্রেডিটটা কিন্তু আমরা সবার কাছে জাহির করি, ঠিক না ভাই? কিন্তু নবী সাহাবী চলে গেলেন বাজারে, বললেন বিক্রেতার কাছে গিয়ে বলেন, ভাই তুমি যে এই মালটা বিক্রি করেছো, আমার মনে হয় একটু অপেক্ষা করা দরকার। ফালাকাল খিয়ার লিসালাসাতি আইয়াম, ক্রেতা বিক্রেতা ক্রয় বিক্রয় হলে 3 দিনের একটা অপেক্ষার সুযোগ আছে, ওয়েটিং এর টাইম আছে, একটু অপেক্ষা করো, আমি একটু বাজারটা ইনভেস্টিগেট করে নেই। বাজার তদন্ত করে জারির রাদিয়াল্লাহু দেখলেন যে এই উট, এই ঘোড়া 800 দিরহামের নিচে কোথাও পাওয়া যায় না। আমরা হলে চিন্তা করতাম চলে যাই, ঠকলে সে ঠকুক, তার ব্যাপার। কিন্তু আল্লাহর নবীর সাহাবী 800 দিরহাম বের করলেন। আগের 300 দিরহাম দেওয়া ছিল, বাকি 500 দিরহাম দিয়ে
ওই বিক্রেতাকে বললেন, ভাই এই 500টা দিরহাম কবুল করো, তা না হলে তোমার কিন্তু ক্ষতি হয়ে যাবে। লোকজন বলল, জারির, ইউ আর এ ফুলিশ, আপনি গাবি, আপনি বোকা। জারির ইবনে আব্দুল্লাহ তখন জবাব দিলেন, রে আমার বন্ধুরা, আমি বোকা কিনা জানি না, কিন্তু আমার রাসূল বলেছেন আদ-দীন আন-নাসিহা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ধর্ম হলো পরস্পর কল্যাণ কামনা, ধর্ম হলো কল্যাণ কামনা, ধর্মের নাম হলো কল্যাণ কামনা। নামাজ, রোজা, হজ, যাকাত কিচ্ছু কাজে লাগবে না। কিয়ামতের দিন যদি আমার নূর নবীজি আমাকে জিজ্ঞেস করেন, রে জারির, তুমি তো ভালো করে জানতে এই উটের এই ঘোড়ার মূল্য 300 দিরহাম না 800 দিরহামের নিচে না, তোমাকে তো আল্লাহ অভাবী বানিয়ে দেন নাই, তোমাকে তো আল্লাহ নিডি বানিয়ে দেন নাই, তুমি কেন বিক্রেতার ওই ক্ষতি মেনে নিয়েছো? কিয়ামতের দিন নবীর সামনে দাঁড়ানো, আল্লাহর সামনে দাঁড়ানো, তাদের কাছে আসামি হওয়ার থেকে এখনই মুক্তি নেওয়া উত্তম। সুবহানাল্লাহ। কিন্তু আমরা সমাজে অপরকে ধর্মীয় দিক থেকে নিজের ভাই এটা মনে করতে এখনো পিছিয়ে আছি, কি ভাই ঠিক না? এই জন্য দোয়া কবুলের অনেকগুলো ইজি ওয়ে আছে, সহজ সহজ পদ্ধতি আছে। যদি একজন ব্যক্তি অব্যর্থ, দোয়া কবুল হবেই হবে। একটা অব্যর্থ পদ্ধতি হচ্ছে যখন কোনো ব্যক্তি ইজা দালি আখিহিল মুসলিম, যখন একজন ব্যক্তি তার মুসলমান ভাইয়ের জন্য দোয়া করে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির দোয়াকে তার জন্য কবুল করে নেন। সুবহানাল্লাহ। এটা ঠিক করেন মাইকটা ভাই। আচ্ছা, তাহলে রাসূল বলেছেন, যদি তুমি দোয়া কবুল করতে চাও, ইজা দা আল মুসলিম লি আখিহি, একজন মুসলমান যখন তার ভাইয়ের জন্য দোয়া করে, রহমতের এক ফেরেশতা তার মাথার উপরে ডানা বিছিয়ে আমিন আমিন বলতে থাকে। সুবহানাল্লাহ। শুধুমাত্র আমিন বলে তাই না, আল্লাহর গোলাম তার ভাইয়ের জন্য যা চায়, ওই ভাইয়ের জন্য যা কিছু চায়, রহমতের ফেরেশতা রব্বুল আলামিনের কাছে অনুরোধ করে শাফায়াত করে, আল্লাহ ওয়ালি আবদিকা কামা দাআলি আখি, আল্লাহ রে, তোমার এই বান্দা তার ভাইয়ের জন্য যা চায়, যা চায়, তোমার এই বান্দার জন্য আল্লাহ তুমি সেইটা তার জন্য কবুল করে না। যদি আপনার কোনো ভাই বিপদে থাকে, যদি আপনার মুসলমান ভাইয়ের ছেলে বিদেশে যাওয়ার জন্য প্রস্তুতি নেয়, ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি নেয়, আপনার কোনো ভাই ব্যবসার জন্য, চাকুরির জন্য চেষ্টা করে, যদি আপনি তার জন্য চাকুরি, তার ছেলের জন্য দোয়া করেন, আপনার ছেলের জন্য সেই দোয়াটা কবুল করে নেবেন কে? এজন্য ভাইয়েরা, অপরকে ভালোবাসতে হয়, অপর মানুষকে দিল দিয়ে মহব্বত করতে হয়। নবীজি বলেছেন, ওয়াল্লাহ লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু, কোনদিন তোমরা জান্নাতি হতে পারবে না আনটিল ইউ বিলিভ, যতক্ষণ না তোমরা ঈমান আনবে। ঈমান ছাড়া জান্নাতে যাওয়া যাবে ভাই? আপনারা কথা বলেন না, যাবে? নবীজি আরো বলেছেন, সভাপতি সাহেব, জি জি, কখন? এই এখনই খবর ঢাকাতে হাসপাতাল, আব্দুর রউফ সাহেব, জি জি। সম্মানিত হাজিরিন, আমাদের অত্র মাহফিলের সম্মানিত সভাপতি, আজকে যার এখানে থাকার কথা ছিল, একটু আগে তিনি ঢাকায় এক হসপিটালে ইন্তেকাল করেছেন। জনাব আলহাজ মাওলানা আব্দুর রউফ সাহেব, আমাদের সাবেক চেয়ারম্যান, পিরোজপুর ইউনিয়ন পরিষদ, হাজী লাল মিয়া উচ্চ বিদ্যালয়ের তিনি প্রতিষ্ঠাতা। আল্লাহ তার নেক আমলগুলো কবুল করুন, আমিন। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ কিয়ামতের দিন তার সভাপতিত্বে আমরা যেন একসাথে জান্নাতি হতে পারি, কোন আমিন। আমরা চাই কি চাই না? আমরা তার জন্য প্রাণ ভরে দোয়া করব। দেখুন, মানুষ তার ভবিষ্যৎ জানে না ভাই, কখন কি হয় কেউ আমরা জানি না।
এজন্য আমরা প্রতি মুহূর্তে প্রস্তুত যেন থাকি। অপরের ক্ষতি করে চিন্তা করা, অপরের অকল্যাণের চিন্তা, এগুলো করে কোনো লাভ নাই। যদি আপনি অপরকে ভালোবাসেন, দিলটা সাফা করেন, এই দিল এত বড় হবে গোটা জগৎকে আপনার দিলে জায়গা দিতে পারবেন। সুবহানাল্লাহ বলেন না? এই জন্য ভাইয়েরা, আমরা আমাদের সভাপতি সাহেবের মাগফিরাত কামনা করি। আল্লাহ তাআলা তাকে জান্নাতের আলা মাকান দান করুন, আমিন। তার সমস্ত সওয়াল জবাবকে আল্লাহ তাআলা আসান করে দেন, আমিন। আল্লাহ তাআলা তার নেতৃত্বে, তার সভাপতিত্বে যেই দ্বীনি কাজগুলো উনি করে গেছেন, স্কুল করে গেছেন, মাহফিলের ইন্তজাম করতেন, আল্লাহ যেন এগুলোতে নাজাতের জারিয়া বানায়া দেন, আমিন। দ্বীনিয়া মাদ্রাসায় জমি দিয়েছেন, আমাদের অনেক প্রিয় মানুষ ছিলেন, আমরাও যেন এমন প্রিয় হতে পারি সবার কাছে, সে তৌফিক আল্লাহ দেন, বলেন না আমিন। চেয়ারম্যান হওয়া চাইলেই চায় না, এমপি হওয়া চাইলেই চায় না। চাইলে আপনি জজ, ব্যারিস্টার, উকিল, মুখতার হতে পারবেন না, বিসিএস ক্যাডার হতে পারবেন না, কিন্তু চাইলে এক সেকেন্ডে আল্লাহর ওলি হওয়া যায়। সুবহানাল্লাহ বলে তওবা করবেন, দিলকে পরিষ্কার করে নেবেন। তো যে কথা বলছি বন্ধুগণ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইমানদার না হয়ে জান্নাতে যাওয়া যাবে না। ওয়ালান তুমিনু হাত্তা তাহাব্বু, আমার নবীজি বলেছেন ইমানদার হতে পারবে না। ইমানদার হওয়ার জন্য কন্ডিশন, শর্ত হলো, এক মুসলমান অপর মুসলমানকে যতক্ষণ ভালো না বাসবে ইমানদার হতেও পারবে না। কথা ক্লিয়ার? যদি আপনার হৃদয়ে কারোর প্রতি হিংসা থাকে, যদি আপনার হৃদয়ে কারো ক্ষতি করার চিন্তা থাকে, আপনি আমি যত বড় বুজুর্গ, যত বড় দাড়ি টুপি হুজুর হই না কেন, আলেম হই, মুফতি, মুহাদ্দিস হই, প্রধান অতিথি হই, আমার হৃদয়ে অপরের প্রতি হিংসা, অপরের ক্ষতির চিন্তা, অপরকে দিল দিয়ে ভালোবাসতে পারি না, আমি অন্য যাই হই না কেন এখনো কমপ্লিট মুমিন হতে পারি নাই। এই জন্য ভাইয়ারা আমার, নবী একদিন ওয়াজ করেছেন, হঠাৎ করে মসজিদের ভিতর দিয়ে তাকালেন, রাসূল বললেন, একটু পরেই দরজা দিয়ে যেই লোকটা ঢুকবে ওই লোকটা জান্নাতি। সাহাবায়ে কেরাম ভাবলেন বড় মাপের কোনো সাহাবী হয়তো ঢুকবেন, কিন্তু দেখা গেল একজন সাহাবী দাঁড়িয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ছে, জুতা একটা হাতে, কেউ বলেছেন বগল দাবা করে, জান্নাতি সেই সাহাবী ঢুকে গেছেন। কেউ ওই সাহাবী কেউ চিনেন না। আল্লাহু আকবার বলে। দ্বিতীয় দিন নবীজি আবার মসজিদে বসা, আবার বললেন একটু পরে একটা লোক এই দরজা দিয়ে ঢুকবে, ওয়া হুয়া মিন আহলিল জান্নাহ, আমি নবী সার্টিফিকেট দিচ্ছি সে জান্নাতের অধিবাসী। আবার একই সাহাবী। তৃতীয় দিন একই ঘটনা, ইবনুল ওমর রাদিয়াল্লাহু তাআলার সন্তান, তিনি বললেন দেখবো তো এই লোকটা কি এমন আমল করে যার কারণে প্রিয় নবীর দুনিয়ায় বসে তাকে জান্নাতের শুভ সংবাদ দিয়েছেন। উনি তার ঘরে মেহমান হলেন। চাচা, আমি 3 দিন থাকবো, বাসা থেকে বেরোচ্ছি, আপনার কাছে আমি 3 দিন থাকতে চাই। ফর 3 days, 3 দিন ছিলেন। থাকার পরে ওমর ইবনে খাত্তাবের ছেলে, আমাদের প্রিয় নবীর প্রিয় সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলার ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর যাওয়ার সময় বলেন, চাচা মিশন আনসাকসেসফুল, মিশন ফেইলড। মানে কি? আমি তো ছিলাম আপনাকে দেখার জন্য যে আপনি কি আমল করেন, কি এমন আমল করেন যার কারণে আল্লাহর রাসূল আপনাকে জান্নাতি বলেছেন, বাট আই ডিডন্ট ফাইন্ড এনিথিং ডিফারেন্ট। আমি ভিন্ন কিছু পাই নাই চাচা। আপনিও নামাজ পড়েন, আমরাও নামাজ পড়ি, আপনি রোজা রাখেন, আমরাও রোজা রাখি, আমরা যে আমল করি তার থেকে এক্সট্রা কোনো একটা সিঙ্গেল আমল পাই নাই, কিন্তু আপনি কেমনে জান্নাতি হলেন বুঝার আমার বাকি রয়ে গেল। নবীর সেই জান্নাতি সুসংবাদ প্রাপ্ত সাহাবী বললেন, রে ইবনে ওমর, অন্য কোনো আমল আমি করি না, কিন্তু একটা কথা তোমাকে বলতে চাই রে ইবনে ওমর, আমি যেই দিন ঘুমোতে যাই রাতের বেলা, আমি যখন সকালবেলা ঘুম থেকে উঠি, আমি ঘুমোতে যাওয়ার আগে হৃদয়ের ভিতরে কারো জন্য হিংসা লালন করি না, সবাইকে দিল থেকে মাফ করে দিয়ে তারপরে ঘুমোতে যাই। কারো বিরুদ্ধে আমার কোনো পরিকল্পনা নাই,
পরিকল্পনা তো করেন একজন, জোরে বলেন তিনি কে? পরিকল্পনা করে কোনো কাজ হয় না। এজন্য ভাইয়েরা, আমরা যে এই সুন্দর জান্নাতের বাগানে ভাই ভাই হয়ে বসতে পেরেছি, আমরা খুশি না? সুন্দর একটা প্রোগ্রাম, ঈদে মিলাদুন্নবীর প্রোগ্রাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈদে মিলাদুন্নবী এটা কোনো ইবাদত না, আলাদা কোনো ইবাদতের নাম না, নতুন কোনো ইবাদতকে ইন্ট্রোডিউস করা না। শুধু শুধু ঝগড়া করবেন না। যে কোনো দিনই মাহফিল, সেটা সিরাতুন্নবীর নাম হোক, মিলাদুন্নবীর নাম হোক, তাফসিরুল কোরআন হোক, যে কোনো নাম হোক, এই প্রোগ্রামগুলো আলাদা নতুন কোনো ইবাদতকে বানানো নয়, বরং এই নামের কারণে অনেকগুলো নেক আমল করার সুযোগ তৈরি হয়। সুবহানাল্লাহ বলবেন না? দেখেন, আমাদেরকে এই জন্য বুঝতে হবে যে ঝগড়াটা লাগে কোথায়। আমাদের কনসেপ্টটা ক্লিয়ার না, সেজন্য ঝগড়া করি, মারামারি করি, পিটাপিটি করি, আছে না নাই? মিলাদুন্নবী সিরাতুন্নবী নিয়ে বাড়াবাড়ি আছে না নাই? এজন্য মিলাদুন্নবীর প্রোগ্রামটা নতুন কোনো ইবাদত ইন্ট্রোডিউস করা নয়, বরং মিলাদুন্নবীতে কোরআন তেলাওয়াত হয়, হামদে বারি তাআলা হয়, নাতে রাসূল হয়, নবীর জীবনী জন্ম আলোচনা হয়, দোয়া মুনাজাত হয়, তাবারক বিতরণ হয়, বাসায় চলে যাই। কি ভাই, এর একটা আমলও কি খারাপ? একটা আমলকে কি আপনি বাজে, বেদাত, শরীয়তের সাথে সাংঘর্ষিক বলতে পারবেন না? এই জন্য ঈদে মিলাদুন্নবীর প্রোগ্রাম নবীজি করেন নাই, তোমরা কেন করো? এই কথা বললে সিরাতুন্নবী নামেও রাসূল কোনো প্রোগ্রাম করেন নাই ভাই। সিরাতুন্নবী যে প্রোগ্রাম হয়, ওটাকে খারাপ প্রোগ্রাম? ওখানেও কোরআন তেলাওয়াত হয়, নাতে রাসূল হয়, কোরআন হাদিসের কথা হয়, সেখানে মানুষ জড়ো হয়, কালেকশন হয়, শুকরানা মাহফিল, ওটাও জাস্ট লাইক দ্যাট। নবীর অনেক নিয়ামত পেয়েছেন, কখনো তিনি শুকরানা নামে মাহফিল তো করেন নাই ভাই। কিন্তু আল্লাহর নবী কি শুকরগুজার ছিলেন কি ছিলেন না? এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্মে আলোচনা করেছেন, সিচুয়েশন ডিমান্ডস, পরিপ্রেক্ষিত অনেক কিছু চায়। বাংলাদেশে শবে বরাতের যে মাহফিল হয়, শবে মেরাজের প্রোগ্রাম হয়, শবে কদরের যে প্রোগ্রাম হয়, আপনারা বলেন সৌদি আরবে এমন প্রোগ্রাম কিন্তু হয় না। কি ভাই, ঠিক না? কথা বুঝে বলবেন। এজন্য অনেক সৌদি ফেরত ভাইয়েরা বলেন, পাইছো কই তোমরা এগুলা? তাদের কথা যুক্তি আছে, আছে না নাই? নবীর জন্ম যেখানে, ইসলাম যেখানে জন্ম নিয়েছে, সেখানে এই প্রোগ্রাম নাই, তোমার প্রোগ্রাম পাইছো কই? যুবকরা বসো, ছোট ভাইরা তোমরা আশপাশে কথা বলিও না, আসো বসো। এই বাবারা বসো না, বসো, আমি তোমাদের খুব মহব্বত করি, বকা দিয়েন না, খবরদার। আসো, আমার দিকে তাকাও, পিছনে যারা আছো বসে যাও, আল্লাহ তোমার কপাল খুলে দিবে, বলে না আমিন। আসো, আমি একটা সেকেন্ড, একটা মিনিট জিকির করবো, এর মধ্যে আমরা বসতে পারবো ইনশাআল্লাহ। যারা ভলেন্টিয়াররা আছেন, আমরা অনেক সময় অনেক কিছু শুনেও শুনতে চাই না, আশপাশে কথা হয়, এক দুইজন মুরব্বী দাঁড়ান, যাদেরকে সবাই সমীহ করে, একটু বসাই দিবেন, আল্লাহ আপনাকে রসিলায় অনেক জাযা দিবে। আমার ভাইয়েরা, যুবকরা যারা আছো, তোমরা বসো, মাহফিলটা তোমাদের জন্য। আমরা কয়দিন বেঁচে আছি, মুরব্বীরা দেখো চলেই যাচ্ছে, তোমরা একটু ভালো চলবা, একটু ইসলাহ হবা। এই মাহফিলে কিন্তু তাবারুক নাই, জানেন আপনারা? আপনারা কি জানেন তাবারুক কিন্তু নাই? কিন্তু এত লোক বসে আছেন, অবিশ্বাস্য ব্যাপার। তাবারুক নাই মানে শ্রোতাও নাই, দর্শক নাই, এমনই নিয়ম। কিন্তু সোনারগাঁ এটা আলাদা জায়গা। সুবহানাল্লাহ ক। আমি সোনারগাঁতে একবার 12ই রবিউল আউয়ালে অনেক বছর আগে দিনের বেলা এসেছি, তাহেরপুর, খুব সম্ভব। আমি অবাক হলাম যে এই এলাকার মানুষ ঈদের দিনে কি খুশি, তার থেকে বেশি খুশি ঈদে মিলাদুন্নবীতে। সুবহানাল্লাহ কইবেন না? খুশি হওয়ার কারণ আছে না নাই? কারণ আমাদের কাছে সব থেকে বড় রহমত, সব থেকে বড় মার্সি, সব থেকে বড় গিফট সরকারে দো জাহানকে জানি না হলে কিচ্ছু হতো না, সেই নবীকে আল্লাহ যেই দিন দিয়েছেন, সেই দিনে এই এলাকার মানুষরা দিল প্রাণ উজাড় করে খুশি, জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য এই এলাকার ছেলেরা, যুবকরা, বা এই এলাকাটা আল্লাহর নবীর ওসিলায়, নবীর মহব্বতে এই এলাকার বরকত আছে না নাই? কি ভাই, আছে না নাই? এজন্য যুবকরা যারা আছো, আর কথা বলবা না। ছোট ভাইয়েরা, প্রতিদিন জান্নাতের বাগান তৈরি হয় না,
বসে যাও, আমরা একটু জিকির করব, এর মধ্যে সবাই বসে যাব। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মাশাআল্লাহ, বসো। লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা, এজন্য এই পৃথিবীতে আল্লাহ তাআলা আমাদেরকে বলে দিয়েছেন যে আমরা কেউ মুমিন হতে পারবো না অপর ভাইকে ভালো না বাসলে। আল্লাহর হাবিব তখন বলেছেন, আওয়ালা আদুল্লুকুম আলা আমাল ইজা আমিলতুম, তোমাকে একটা আমল বলবো যে আমল করলে তাহাবাবতুম, তোমাদের মধ্যে মহব্বত পয়দা হবে। সাহাবায়ে কেরাম বললেন, নবী কোন সে আমল? আল্লাহর হাবিব জানিয়ে দিলেন, আফশুস সালাম বাইনাকুম, রে আমার সাহাবী, নিজেদের মধ্যে সালামের প্রচলন করো, সালাম ব্যাপক হারে দিতে শুরু করো। সালাম দিলে দিলের ভিতরে মহব্বত পয়দা করে দিবেন কে? বড় ছোটকে ছোট, বড়কে বিবি, স্বামীকে স্বামী বিবিকে, বাবা সন্তানকে, সন্তান বাবাকে, সব সময় যে জিনিসটি দিবে তার নাম হলো সালাম। ঘর থেকে আল্লাহর গোলাম যদি সালাম দিয়ে বের হয়, আবার সালাম দিয়ে ঘরে ঢুকায়, ওই ঘরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিবেন কে? এই জন্য আমরা সালাম দিতে রাজি আছি না নাই ভাইরা? তা আমরা যে কথা বললাম, জান্নাতের বাগান আল্লাহ তৈরি করে দিলেন আমাদের জন্য। এই মিলাদুন নবীর প্রোগ্রামের কারণেই আমরা জান্নাতের বাগানে বসতে পেরেছি। আমরা খুশি না বেজার? আমরা সকলে শুকর গুজার করে একবার বলি আলহামদুলিল্লাহ। আমাদের প্রিয় নবীর উপরে দরুদ আর সালাম পাঠ করছে যিনি, না হলে গোটা জগৎ তৈরি হতো না। তার জন্মদিবস মিলাদ উপলক্ষে আজকের এই মাহফিল। এই জন্য আমরা বারবার বলেছি যে এটা আলাদা কোনো স্পেসিফিক কোনো ইবাদতের ইন্ট্রোডাকশন নয়, নতুন কোনো ইবাদতকে আমরা বানাচ্ছি না, বরং আমরা অনেক সুন্দর সুন্দর ইবাদত করার সুযোগ পেয়েছি আজকের এই মাহফিলের জন্য। ঠিক না ভাই? এটা মনে রাখবেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই মাহফিলে কবুল করেছেন, এজন্য পরিস্থিতি বুঝতে হয়। যে কথা বলছিলাম যে আমাদের দেশে যেমন গর্জিয়াসলি সবে কদর, সবে বরাত হয়, অন্য দেশে কিন্তু এমন হয় না। আমরা তো শিক্ষকতা করি, আশপাশে কথা হলে ডিস্টার্ব হয়, কথা বুঝেন নাই? ধ্যান জ্ঞান অন্যদিকে চলে যায়। আপনারা কেউ বাচ্চাদেরকে একটু নিষেধ করেন, ভদ্রভাবে ধমকাবেন না প্লিজ। বাচ্চারা যারা আছে ওদেরকে ধমক দিয়েন না। হ্যাঁ, আমরা তো শিক্ষকতা করি তো, আর একেবারে রাস্তার এই পাশে আপনারা রেখেছেন। আচ্ছা, ওদেরকে এখানে 2-4 জন আপনারা থাকেন যেন এখানে ওরা হাঁটা চলা না করে মাহফিলে এসে বসে। দেখেন, এই জন্য যে কথা বলছি, পরিপ্রেক্ষিত গবেষণার নিয়ম আছে। যদি আপনি কোনো মনীষীর জীবনী গবেষণা করেন, তাহলে আগে ওই এলাকার ওই তৎকালীন সময়ের সামাজিক প্রেক্ষাপট কি ছিল, অর্থনৈতিক অবস্থা কেমন ছিল, রাজনৈতিক অবস্থা কেমন ছিল, পারিবারিক অবস্থা কেমন ছিল, সব আনতে হয়। কি ভাই, ঠিক না? যদি আপনি তা না আনেন, তাহলে ওই ব্যক্তির জীবনী আপনি ফুটিয়ে তুলতে পারবেন না। গবেষণার মধ্যে যে কোনো একটা গবেষণায় পার্সপেক্টিভ, পরিপ্রেক্ষিত কি, কোন সিচুয়েশনে কি কাজ হয়েছে তা থাকা লাগে।
আমাদের বাংলাদেশে শবে বরাত হয় গর্জিয়াসলি, সৌদি আরবে হয় না। তার কারণ কি জানেন? ইতিহাস খুঁজবেন। বাংলাদেশে আমাদের অধিকাংশ মানুষগুলো হিন্দু থেকে, অধিকাংশ আমাদের পূর্বপুরুষরা হিন্দু থেকে রিভার্ট হয়ে আমরা মুসলমান হয়েছি, কি ভাই ঠিক না? তাছাড়াও হিন্দুদের যে কৃষ্টি কালচার প্রভাব তা থাকার কারণে 12 মাসে 13 পার্বণ, মাসে মাসে এক একটা পূজা আছে না নেই? আমাদের ছেলে সেখানে দৌড়াতো, সেই পূজা অর্চনার প্রোগ্রামগুলোতে জয়েন করত, সেখানে গিয়ে তারা অবস্থান করে সেই সমস্ত ইসলামিক কাজগুলোতে অভ্যস্ত হয়ে যেত। আউলিয়া কেরাম যখন বাংলাদেশে আসলেন, জৈনপুরের হুজুররা যখন বাংলাদেশে আসছেন, একজন আর দুইজন নয়, এক কারামত আলী জৈনপুরী রহমতুল্লাহর কাছে 1 কোটি হিন্দু মানুষ কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। ফুরফুরার হুজুররা এসেছেন, সরসিনার পীর সাহেবরা যখন ঘুরেছেন, দেখলেন লোকগুলো হিন্দুয়ানি সেই সমস্ত কৃষ্টি কালচারে অভ্যস্ত। ওই সিচুয়েশন চেয়েছে যে এই লোকগুলোকে কি করা যায়। তারা দেখলেন যে ইসলামী কিছু দিন আছে, বিশেষ কোনো দিন আছে, কি ভাই আছে না? বছরের সবে বরাত আছে, এই উপলক্ষে মাহফিল লাগাও, তাবরক আয়োজন করো, স্টেজ সাজাও, আলেম দাওয়াত দাও, পুলাপানকে পূজা থেকে দূরে সরিয়ে মাহফিলে বসাই দাও। সুবহানাল্লাহ। এখন যদি আপনি বলেন সবে বরাতের প্রোগ্রাম সাজাইছেন, কোন রাসূল তো প্রোগ্রাম করেন নাই। আরে বাবা, সবে বরাত তো ইবাদতের রাত, এই নামে আমরা একটা মাহফিল করেছি। ওই মাহফিলে কোরআন তেলাওয়াত হবে, নামাজ পড়বো আমরা, জিকির হবে, আলোচনা শুনবো। এই সবগুলো করার একটা মুখ্যম সুযোগ হচ্ছে এই মাহফিল। সুবহানাল্লাহ বলবেন না? ঝগড়া আসলে নাই, আমরা বুঝি না কি নিয়ে ঝগড়া করছি। আমার মুসলমান ভাইয়েরা, এই জন্য বিভিন্ন সময়ে আমাদের দেশে গর্জিয়াসলি কিছু প্রোগ্রাম করা হয়। আপনারা আউলিয়া কেরাম মসজিদগুলোকে খুলে দিয়ে সেই প্রোগ্রাম করেছেন যুব সমাজকে নষ্টের হাত থেকে ফিরিয়ে রাখার জন্য। আফসোস, বাংলাদেশে বহু মসজিদ ঢাকা শহরে আছে, সবে বরাতের রাতেই স্পেশালি আলাদা তালা মেরে দেওয়া হয়, আছে না? না, এটা করবেন না, অতি বুঝ ভালো নয়। আমার রাসূল যখন কাবা ঘর ইব্রাহিম যখন আলাইহিস সালাম বানিয়েছেন, তখন এটা এমনিতে বানান নাই। আল্লাহ বলছেন ইব্রাহিম কাবা বানাও, বানান নাই তো, রিকনস্ট্রাকশন করেছেন, পুনর্নির্মাণ। আল্লাহ নবী ইব্রাহিম বললেন, আল্লাহরে কাবার লেআউট কই, কনস্ট্রাকশন করব কোথায়? আল্লাহ মেঘমালা পাঠিয়ে দিলেন, জান্নাতি সেই মেঘমালা দিয়ে আমার আল্লাহ আসমান থেকে সুন্দর করে কাবা শরীফের সীমানা নির্ধারণ করে দিলেন। তৈরি হয়ে গেল কাবা। নবী ইব্রাহিম কাবা বানাইছেন। আপনাদের মনে হয় কি নবী ইব্রাহিম ইসলামের হৃদয়ে কোনো অহংকার ছিল? আর ঈমান থাকবে চিন্তা করলে? নবীদের এখলাসের সাথে খেদমত করে গেছেন। বলেন আল্লাহ কাবা বানানোর কাম বানাইছি, আপনি বুঝিয়েন, চলে যান নাই। সন্তান দাঁড়া, হাত তুলছেন দুজন মিলে, সুবহানাল্লাহ বলবেন না? وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ। যখন আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম কাবাকে পুনর্নির্মাণ করলেন, দুহাত তুলে তার সন্তানকে নিয়ে সম্মিলিত মুনাজাত করে বললেন, রব্বুল আলামিন কবুল করে নিয়েন, আমি তো কষ্ট করেছি, আপনি তো সব জানেন, সব আপনি শোনেন। ভাইয়েরা, তাহলে নবী ইব্রাহিম ইসলাম নেক আমল করার পরে দোয়া করে আল্লাহর কাছে কবুল করার আরজি পেশ করেছেন। কিন্তু আমরা এখন বলি, আরে সৌদি আরবে দোয়া নাই, আমাকেও দোয়া লাগবে কিতে, আছে না নাই? কথা বোঝেন না আমার? দোয়া করা ফরজ না, ওয়াজিব না। যদি আপনি মনে করেন সুন্নত না, আপনার সাথে আমার মারামারি নাই, দোয়া করা জায়েজ। সুবহানাল্লাহ কইবেন না? এতটুকু নিয়ে বাড়াবাড়ি করবেন না, খবরদার। দোয়া কেউ না করলে অসুবিধার কিছু নাই, কিন্তু এটা লাগে না, এটা বেদাত। এগুলো বললে নবীর উপরে আঘাত এসে যাবে। রাসূল বলেছেন, আসসালাত
রাকাতান, নামাজ 2 রাকাত, 2 করে নামাজ আল্লাহর গোলাম পড়তে থাকবেন। যখন নামাজ শেষ হবে রাফা ইয়াদাইহি ফাদা, নামাজ যখন 2 রাকাত করে পড়তে থাকবে, নামাজ যখন শেষ হবে 2 হাত তুলে দোয়া করবে একজনের কাছে। জোরে বলেন তিনি কে? আবু দাউদের সহিহ হাদিস, রাসূল বলেছেন ফামান লাম ইয়াফআল যালিক, যে ব্যক্তি কাজ করবে না ফাসালাতুহু খিদাজ, তাহলে তার এই গোটা এন্টায়ার নামাজটাই হয়ে যাবে লেস কাটা, বরকত শূন্য। নাউজুবিল্লাহ বলেন। ভাইয়েরা, আমাদের নামাজ নবীদের নামাজের মতো নয়, সাহাবীদের নামাজের মতো হয় না। নামাজে দাঁড়ালে কত কিছু মনে পড়ে, ঠিক না ভাই? আমাদের নামাজে খালি মনে পড়ে তাই না, নামাজে অনেক ডিস্টার্ব, কেরাতে ভুল, তাসবিহতে ভুল, সাজদায় ভুল, ভুলে ভরা জিন্দেগি। যদি কবুল একজন করেন, দয়া করে ওই মনিবের কাছে নামাজ শেষে দোয়া করা দরকার আছে না নাই? এজন্য এটা করবেন। আপনি আমার সাথে তর্ক করতে পারেন, আমি তর্কে রাজি না, আমি বহস টহস করতে রাজি না। পার্সোনালি আমি কোনো বহসে যাই না। অনেক কারণ বহস যেটা হয় বাংলাদেশে, এগুলা মারামারি পিটাপিটি ছাড়া কিছু না। যে করতো না, যে করবে ওরে মারলেও ছাড়ান যাবে না, আছে না নাই? অতএব এগুলো করে আমি ফায়দা দেখি না। আমি আপনার সাথে একমত হইতে চাই। যদি আপনি বলেন রাসূল করেন নাই দোয়া, আমি আপনাকে অনেক দলিল দিতে পারবো, কিন্তু তর্কের খাতিরে মানলাম যে করেন নাই, মানলাম, আমি আপনি এখন এক। কিন্তু আমি আপনাকে বলতে চাই রাসূল করেন নাই, কিন্তু রাসূল তো বলেছেন। আমার ভাইরা, আপনার হৃদয়কে প্রশ্ন করেন, আস্ক ইওর হার্ট, ইস্তাফতি কলবাকা ওয়া ইনাফতাকাল মুফতুন। যদিও মুফতি ফতোয়া দেয়, তারপর হৃদয়কে জিজ্ঞেস করো। আপনার নিউট্রাল হার্ট আছে, জিজ্ঞেস করেন, আপনি বলেন তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছেন তা যেমন হাদিস, নবীজি যা বলেছেন তা কি হাদিস নয়? ভাই বিবেক আছে, বলেন তো হাদিস না? এজন্য আপনি আপনার রাসূল বলেছেন 2 সময় দোয়া করলে কবুল হয়ে যায়, মাঝ রাতে, আরেকটা হচ্ছে প্রত্যেক ফরজ নামাজের পরে। সুবহানাল্লাহ বলেন। এজন্য ভাইয়েরা, ইব্রাহিম নবী যে কাবা ঘর তৈরি করেছেন, আমার কথা আপনারা বুঝতেছেন তো? আমরা বলছি পার্সপেক্টিভ, পরিপ্রেক্ষিত, পার্শ্ব অবস্থা কি ছিল। নবী ইব্রাহিম ইসলাম যে কাবা সৃষ্টি করেছেন বা পুনর্নির্মাণ, কুরাইশরা এসে ভেঙে চুরে ওটাকে একটু মিনিমাইজ করে দিয়েছে। আপনি শুনলে অবাক হবেন, 1500 বছর আগের ওই যে ভগ্নাংশ, এখন যে কাবা আছে ওইটা কুরাইশদের ভিত্তির উপরে আছে। 1500 বছর হয়ে গেছে। আমার রাসূল বলেছেন, বিবি রে আয়েশা, আমার বড় মন চায় যে কুরাইশরা কি করছে, কাবাকে একটু ছোট করে ফেলছে। কেন করছে? টাকা পয়সার অভাবে। তাদের অভাব ছিল না, অভাব ছিল হালাল টাকা। আল্লাহু আকবার। কারণ আরবদের অনেক কিছু উল্টাপাল্টা ছিল, এগুলো খুব দুষ্টামি। যেমন ওরা বলতো যে আমরা আল্লাহর ঘর এই পোশাক পরা জিয়ারত করবো না, তাওয়াফ করবো না, এই পোশাক নিয়ে চুরি করি, চামারি করি, মারামারি করি, কাটাকাটি করি, জেনাবে বিচার করি, এই পোশাক পরে আল্লাহর ঘরে জামু হইতো না। তাহলে কোন পোশাক পরবে? তারা বললো আমরা বার্থডে ড্রেস পরে যাব, জন্মদিনের পোশাক। কথা বলছেন? মানে যেই পোশাক যেভাবে জন্ম হয়েছে, উলঙ্গ হয়ে কাবা করতে অফ করবে। নাউজুবিল্লাহ কন্যা, এটা কি জায়েজ আছে? হারাম। আল্লাহ রাসূল বলেছেন, লা ইয়াতুফু বিল বাইতি উরিয়ান, আজ থেকে আর কোন উলঙ্গ মানুষ কাবা জিয়ারত করতে পারবে না। আল্লাহু আকবার। কিন্তু আরবদের একটা ভালো গুণ ছিল, তারা আল্লাহর ঘর যে মসজিদ আছে, সেই মসজিদে আল্লাহর ঘর কাবা শরীফে একটাও হারাম টাকা তারা দেয় নাই। আল্লাহু আকবার। জিজ্ঞেস করা হয়, অমুকের ছেলে অমুক তোমার কোটি টাকার মালিক, হাজার হাজার রিয়াল দিরহামের মালিক, তুমি টাকা দিয়েছো চান্দা কম, কারণ কি? সে বলেছে আল্লাহর কসম, ওয়াল্লাহি রব্বিল কাবা, কাবার ঘরের মালিক যে রব, আল্লাহর কসম করে বলি, হারাম টাকা দিয়ে আল্লাহর ঘরে দান করলে মায়ের খাওয়া লাগবে। আল্লাহু আকবার। কিন্তু আপনি তো কালেকশন করেন। বাংলাদেশের মুসলিম প্রধান দেশ, আফসোস লাগে, এই বাংলাদেশে সোনারগাঁ হোটেলের পাশে যখন বিদেশিরা অমুসলিমরা ঘুরে ঘুরে তাকায়, সেখানে দাঁড়িয়ে টুপিওয়ালা ভিক্ষুকের মতো মসজিদের জন্য কালেকশনকারী আছে না নাই?
এ আফসোস রাখবো কোথায় আমার? আপনিও হুজুর, ওরাও হুজুর, একটা মাদ্রাসার বারান্দায় যায় না, সব টাউটার বাটপার, কথা কোন ঠিক কিনা? আপনার ঘর আপনি বানাবেন, আল্লাহর ঘর চাঁদাবাজি মসজিদে করতে বলছে কে রাস্তায় আপনাকে? আফসোস, আল্লাহর ঘর আল্লাহ তৈরি করবেন, মুমিনরাই বানাবে। এই জন্য রাস্তায় গাড়ি বন্ধ করে চাঁদাবাজি করা এটা জায়েজ নাই। আমি আপনাকে বলে গেলাম, একজন বান্দাকে দেখবেন না মন্দিরের জন্য এসেছে, দেখবেন না তার চার্চের জন্য এসেছে, তার সিনাগগ, তার প্যাগোডার জন্য এসেছে। আফসোস কোথায় রাখবো? বাংলার মুসলমান দাড়ি আর টুপি নিয়ে, পাঞ্জাবি আর সুরমা গায়ে দিয়ে, আতর গোলাপ জল দিয়ে, বাক্স নিয়ে মসজিদের জন্য চাঁদাবাজি করে আসে না? না, কেন কেন এই কাজ করে ইসলামকে তোমরা বেইজ্জত করছো? যারা এই কাজ করছে আল্লাহ তাদেরকে হেদায়েত করুন, বলে না আমিন। প্রমাণিত সত্য, মসজিদের অস্তিত্বই নাই, কিন্তু চাঁদাবাজি শেষ নাই। আর এই লোকগুলো বিদেশিরা, অমুসলিমরা, খ্রিস্টানরা সোনারগাঁ হোটেলের আর ইন্টারকন্টিনেন্টালের দেয়াল পর্দা সরায় দেখে হুজুররা হাত পেতে পেতে মানুষের কাছে টাকা নেয়। ইজ্জত পাবো কেমনে আমরা? আমাদের বেইজ্জতের জন্য আমরাই দায়ী, ঠিক না ভাই? এই জন্য কঠোর হস্তে দমন করা দরকার আমার ভাইয়েরা। ঠিক একই সাথে আমরা যারা মসজিদে টাকা দিব, হিসেব করে দিব। অনেক মসজিদে আছে 50টা ফ্যান একজন দিয়ে দিয়েছে, এসি দিয়ে দিয়েছে, টাইলস করে দিয়েছে। আমার ভাইয়েরা, তার গোটা ব্যবসাটা হারামের উপরে, সুদের উপরে আসে না নাই? আপনি দোয়া করে আল্লাহর ওই গোলামকে জান্নাতে পাঠিয়ে দিলেন, যাই করলেন, আমার কথায় কষ্ট নিয়েন না। টাইলসের কি প্রয়োজন ছিল? এসির কি প্রয়োজন ছিল? ফ্যানের কি প্রয়োজন ছিল? যেই কুড়ে ঘরের ভিতরে হালাল টাকা দিয়ে মাটির যে মসজিদে আল্লাহর যে গোলাম তার দামি কপালটা লাগাবে, হারামের উপরে মার্বেল পাথরের সাজদা দিলে ওই মূল্য তার হবে না। এজন্য ইবাদত খুব সাবধান আমার বন্ধুগণ। যে কথা বলছি, কথা অন্যদিকে চলে যাচ্ছে, শুনেন। তো আল্লাহ রসুল বলছেন, আয়েশা, আমার মনে বড় আশা ইব্রাহিমের যে লেআউট, যে কনস্ট্রাকশন, ওখানে কাবাকে নিয়ে যাই। যাচ্ছি না কেন জানো? লাউলা হিদসানু কওমি, যেহেতু আমার উম্মতরা মাত্র নিউলি মুসলমান হইছে, এজন্য আমি কাবা ঘরে হাত দিতাছি না। হাত দিলেই লোকজন কইবে, কি রে, মুহাম্মদ আল্লাহর ঘরে হাত দিয়েছে, ইসলাম ছেড়ে দেওয়া শুরু হবে, কথা কোন ঠিক কিনা? তার মানে বুঝতে পেরেছেন নবীর কত বড় আবেগকে উনি দাফন করে দিয়েছেন। পরিপ্রেক্ষিত বুঝতে হবে আপনাকে। এজন্য আপনি উল্টাপাল্টা ফতোয়া দিয়েন না। নতুন ফতোয়া শুরু হয়েছে, কই মুহাম্মদ নাম বেদাত, নাউজুবিল্লাহ কইবেন না? কেন বেদাত? কই মুহাম্মদ নাম তো সাহাবীদের নাম, আবু বকর, ওমর, ওসমান, আলী, কারো নাম তো মুহাম্মদ নাই। তোমরা কি লাগাইছো? মুহাম্মদ পাইছো কই? কোন সাহাবীর নামে মুহাম্মদ দেন নাই, তাবেঈদের নামে মুহাম্মদ নাই। মুহাম্মদ নাম নাকি বেদাত, নাউজুবিল্লাহ কইবেন না? এই জন্য বন্ধুগণ, মুহাম্মদ নাম কেন? শর্ষিনার পীর সাহেব যখন দেখলেন, ফুরফুরা জৈনপুরের পীর সাহেব দেখলেন, আপনারা আমার মুরব্বী, আমার দাদার বয়সী লোক আছেন, মুরব্বীরা জানেন ব্রিটিশ পিরিয়ডের যে দলিলগুলো আছে সেখানে এখনো লেখা শ্রী আব্দুল্লাহ, শ্রী আব্দুর রহমান, শ্রী আব্দুর রহিম, শ্রী আব্দুর রাজ্জাক আছে না নাই? আল্লাহর ওলিরা দেখলেন এই নামগুলোর সাথে মুসলমানের ছেলে কবরে যাবে, শ্রী নাম নিয়ে কেন যাবে? মুসলমানের ছেলে শ্রী নাম নিয়ে যাবে না, কি করা যায়? আউলিয়া কেরাম বললেন, এই শ্রী নামগুলো কেটে দিয়ে লিখে দাও নবীর নাম, বরকতি নাম মুহাম্মদ। সুবহানাল্লাহ। তোমার আরব দেশে মোহাম্মদ নাই, দেখে তুমি এগুলো বলিও না ভাই। আমাদের দেশের পার্সপেক্টিভ ভিন্ন, পরিপ্রেক্ষিত ভিন্ন। তো আমরা এই জন্য কথাটা এটা বললাম যে আমরা ঈদে মিলাদুন্নবীর প্রোগ্রাম করে আরব দেশে এখন আছে, আলহামদুলিল্লাহ বলেন না? আগে ছিল না, নিয়ে ইখতিলাফ করতেন। এগুলো পাগলামি না। 57টা বা 56টা মুসলিম প্রধান দেশে সর্বোচ্চ গবেষকরা বসে, সর্বোচ্চ ইসলামিক স্কলাররা বসে, তারা বলছেন ঈদে মিলাদুন্নবীর প্রোগ্রামটা উত্তম প্রোগ্রাম। সুবহানাল্লাহ। এই জন্য এ নিয়ে বিতর্ক করা, ফিতনা করা ছাড়া কিছু না। যারা বিতর্ক করেন তারাই দেখা যায় সরকারের স্পেসিফিক প্রোগ্রামগুলোতে তারাই ঈদে মিলাদুন্নবী ব্যানারে প্রোগ্রাম করে, আসে না নাই? কথা কোন আছে না নাই? এজন্য আমরা
যে মাহফিলে আজকে এসেছি, আল্লাহ তাআলা আমাদের কবুল আর মঞ্জুর করুন, আমিন। আমি যেই কথা বলতে চাচ্ছিলাম তা হলো, আমরা আজকে কথা শুনবো পবিত্র কোরআনুল কারীমের কিছু হক আছে আমাদের উপরে, কোরআনুল কারীমের কিছু প্রাপ্তি আমাদের কাছে আছে। সেই প্রসঙ্গে আমরা কিছু কথা শুনবো যে কোরআন আমাদের কাছে কি পায়, কোরআন কারীম আমাদের কাছে কি এক্সপেক্ট করে, আমরা সেটি আদায় করছি কিনা। আল্লাহ তাআলা এই বিষয়ে কথা শোনার এবং বলার তৌফিক দান করুন, জোরে কোন আমিন। প্রিয় বন্ধুগণ, আল্লাহ তাআলা যত নবী রাসূল দুনিয়াতে পাঠিয়েছেন সব নবী রাসূলকে মুউজিজা দিয়েছেন। মুউজিজা হলো আমরুন খারিকুন লিল আদাহ। মুউজিজা হলো এই বিশ্ব জগতের বুকে নবী রাসূলদেরকে আল্লাহ যা দিয়েছেন, মানুষের জ্ঞান মগজ। তুমি জানো গাছের পাতা পাড়া, তুমি জানো লাঠি দিয়ে বোঝা বহন করা, তুমি জানো লাঠি দিয়ে পাহাড়ের ঠেক দিয়ে দিয়ে ওঠা, আর আমি আল্লাহ যা জানি তুমি জানো না রে মূসা। আলকিহা ইয়া মূসা, মূসা ভয় পেও না, লাঠি ফেলে দাও। ফাআলকাহা ফাইযান হিয়া হাইয়াতুন তাসআ। মূসা নবী হাতের লাঠি ফেলতে দেরি, ওই লাঠিকে অরিজিনাল সাপে পরিণত করে দিলেন কে? সব জাদুকররা বুঝা গেছে এই লাঠি তো ম্যাজিক্যাল, কোনো ম্যাসমেরিজম না, ইটস এন অরিজিনাল ইনট্যাক্ট সাপ। এক চোখে নজর করছে ফেরাউনের 500 বার পাতলা পায়খানা হয়ে গেছে। আল্লাহু আকবার, 500 বার। এরপরে শয়তানটা পয়সা ছিল, কথা বুঝছেন ভাই, কেমন শক্তিশালী ছিল আমার ভাইয়েরা। আল্লাহর নবী মূসা ইন্তেকাল করেছেন, সেই লাঠির মুউজিজা কিন্তু দাফন হয়ে গেছে। পৃথিবীতে যত নবী আমার নবীর আগে এসেছেন সব নবীর মুউজিজা ইন্তেকালের সাথেই শেষ। এখনকার ইহুদি জগৎ যদি তুরস্কের তুপকাফি মিউজিয়াম থেকে ওই মূসা নবীর কালো সেই বাঁকাল লাঠি তাকে নিয়ে অনুরোধ করে, রিকোয়েস্ট করে, তাদের সমস্ত মোসাদদেরকে নিয়ে সব চেষ্টা চরিত্র নিয়ে ইহুদিরা যদি বলে রে মূসা নবীর লাঠি একটা বিচ্ছু হ, তেলা পোকা হ, কিচ্ছু হইব না, ঠিক কিনা জোরে কর। ঈসা আলাইহিস সালামের মুউজিজা ছিল অসুস্থরা সুস্থ হতো, ধবল রোগী ধরতেন সুস্থ হয়ে যেত। সুবহানাল্লাহ কইবেন না? শুধু তাই না ভাইরা আমার, হযরত ঈসা যদি কোনো কবরস্থানে গিয়ে বলতেন ইয়া ফুলান আবনা ফুলান কুম বিইজনিল্লাহ, এ অমুকের বেটা অমুক কবর থেকে উঠে যাও আল্লাহর নির্দেশে, ডাক দিতে দেরি কবরটা ফেটে যেত। লাব্বাইকা ওয়া সাদাইকা ইয়া রূহাল্লাহ বলে মুর্দাকে জিন্দা করে দিতেন কে? এখন সব ইহুদিরা খ্রিস্টানরা গিয়ে কবরস্থানে ডাকার ডাকি করলে ভাইয়ের আমার বলেন কবরের মুর্দা জিন্দা হবে? তার মানে হলো যত নবীর মুউজিজা ছিল সব ইন্তেকালের সাথে এক্সপায়ার্ড হয়ে গেছে, এক্সেপ্ট আমার নবীর মুউজিজা। সুবহানাল্লাহ কইবেন না? যেহেতু আল্লাহর নবী কোনো সময়ের জন্য নন, কোন এলাকার জন্য নন, কোন ভাষা, কোন বর্ণ, কোন দেশের জন্য নন, গোটা বিশ্ব জগতের জন্য তাকে নবী করে পাঠিয়ে দিয়েছেন। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নবী কুল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। হে আমার রাসূল, হে আমার নবী, আপনি দ্ব্যর্থহীন ভাষায় সমস্ত উম্মতদেরকে কিয়ামত পর্যন্ত যারা আসবে, এখন যারা আছে সবাইকে বলে দেন আমি তামাম বিশ্ব জগতের জন্য নবী হয়ে এসে গেছি। তাবারাকাল্লাযী নাযালা আল ফুরকান আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিন নাযীরা। এই ফুরকানকে আল্লাহ তাআলা কোরআনকে কেবল মুসলমানদের জন্য না, কুল কায়নাতের জন্য হেদায়েতের পাথেয় বানায় দিয়েছেন। সুবহানাল্লাহ কইবেন না? অতএব সে কোরআনুল কারীমের যে সৌন্দর্য, এই কোরআনে কারীমকে আমরা পেয়েছি, আমরা খুশি না বেজার? জোরে কোন খুশি না বেজার? গোটা বিশ্বে এই কোরআন কারীমের কাছে যারা এসেছে, কোরআন কারীমের মহব্বতে ভালোবাসায় তারা কোরআন শরীফের মুরিদ হতে বাধ্য হয়ে গেছে। আল্লাহু আকবার। এই জন্য ভাইয়েরা আমার, সেই কোরআনুল কারীমের প্রতি আমাদের কিছু দায়িত্ব কর্তব্য আছে। সেই কর্তব্যের মধ্যে প্রথম কর্তব্য হলো আল ঈমানু বিহ। কোরআন কারীমের প্রথম কর্তব্য হলো কোরআন কারীমের প্রতি বিশ্বাস স্থাপন করা। সুবহানাল্লাহ। কোরআনের প্রতি ঈমান আনা, কোরআন যে আল্লাহর কিতাব এটা দিল প্রাণ মন দিয়ে বিশ্বাস করা, এটা কোরআন কারীমের প্রথম পাওনা আমাদের কাছে। সুবহানাল্লাহ কইবেন না?
এই জন্য আমরা বিশ্বাস করি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আমাদেরকে ঈমান আনতে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেছেন, ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআকুমুর রাসূলু বিল হাক্কি মির রাব্বিকুম ফাআমিনু খায়রান লাকুম। ও দুনিয়ার মানুষ, তোমাদের নবী, তোমাদের রাসূল আল্লাহর পক্ষ থেকে হক কোরআন নিয়ে এসেছেন, ইসলাম নিয়ে এসেছেন। অতএব তোমরা এই ইসলামের প্রতি, কোরআনের প্রতি বিশ্বাস স্থাপন করো, তোমাদের কপালটাকে আমি আল্লাহ খুলে দিয়ে দিব। যে ব্যক্তি অমুসলমান তাকে আপনি ঘৃণা করবেন না। একজন হিন্দুকে আপনি বিধর্মী বলে গালি দিবেন না, খবরদার। বন্ধুরা আমার, যিনি হিন্দু, যিনি খ্রিস্টান, যিনি বৌদ্ধ, যিনি ইহুদি, তিনিও কোনো না কোনো ধর্মকে মানে, কি ভাই ঠিক না? বিধর্মী মানে ধর্ম নাই না, হিন্দুদেরও ধর্ম আছে না নাই? আমরা এতটুকু বলতে পারি যে আমরা ওনাদেরকে বলবো ওনারা মুসলমান না, ওনারা নন মুসলিম, অমুসলিম বলতে পারবো, ঠিক না? কিন্তু আমরা ইহুদিদেরকে, খ্রিস্টানদেরকে বিধর্মী বলা যাবে। শব্দ চয়নের ক্ষেত্রে সচেতন হবেন, অপরকে বুঝাবেন। আমি দেখলাম হিন্দু ভাই যারা আছে তারা প্লে কার্ড ছেপেছে, তারা বলছে আমরা কোরআন পড়ি নাই, আমাদের কাছে আপনাদের আচরণটাই কোরআন। আল্লাহু আকবার বলে। কথাটা কিন্তু ভালো কথা বলছে, আপনি যাই বলেন না কেন। এই জন্য বন্ধুগণ, বিনয়ের সাথে বলি, অমুসলিম একজন ব্যক্তি, তার কাছেও কোরআনের দাওয়াত পৌঁছানো দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য তামাম জগতের মানুষকে ডেকে বলছেন, কেবল মুসলমানদেরকে না। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাস, ও ম্যানকাইন্ড, ও জগতের মানুষ, তোমরা তোমাদের নবী, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কোরআন নিয়ে পৃথিবীতে এসেছেন, ওই কোরআনের প্রতি বিশ্বাস স্থাপন করো, কপালটা আমি আল্লাহ খুলে দিয়ে দিব। শুধুমাত্র আল্লাহ তাআলা সমস্ত মানুষকে ডেকে বলেন নাই, আল্লাহ মুমিন আমাদেরকেও ডেকে বলছেন, তোমরাও যারা আছো কোরআনের প্রতি বিশ্বাস স্থাপন করো। চলে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী নাযালা আলা রাসূলিহি। ও ঈমানদারেরা, যারা ঈমান এনেছো, তোমরা আল্লাহ এবং তার রাসূলের উপর ঈমান আনো, এবং তোমাদের কাছে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কিতাব, তার উপরে আমি আল্লাহ নাজিল করেছি, তার উপরে বিশ্বাস স্থাপন করো। সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, আমরা ঈমান এনে ফেলেছি, কোরআন যে আল্লাহর কিতাব, এই কোরআন মজিদের উপরে আমাদের ঈমান আছে না নাই? জোরে কোন আছে না নাই? কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে আবার বলছেন, তোমরা কোরআনের প্রতি বিশ্বাস স্থাপন করো। কেন বলেছেন? যাতে করে আমরা পরিপূর্ণ ঈমানটা কোরআনের উপরে আনি। আমাদের মধ্যে অনেক মুসলমান আছে যাদের আমলটা কোরআন ভিত্তিক করতে চান, নামাজ পড়েন কোরআন অনুযায়ী, হজ করেন কোরআন শরীফের বিধান অনুযায়ী, রোজা রাখেন কোরআন শরীফের বিধান অনুযায়ী, যাকাত দেন কোরআন শরীফের বিধান অনুযায়ী। কিন্তু আমার ভাইয়েরা, কেবল নামাজ, রোজা, হজ, যাকাতের নাম ইসলাম না, এগুলো ছাড়াও আরো অসংখ্য আমল আমাদের সমাজে আছে না নেই? তাহলে সেই আমলগুলো যেগুলো আমরা করতে চাই, ওই আমলগুলো কোরআন সুন্নাহ অনুযায়ী করার দরকার আছে না নাই? ভাইয়েরা, আমি বেশি সময় নিব না, এখন 10:30 বাজে, 11টা 10:15, কষ্ট হবে আপনাদের? জোরে বলেন। এজন্য ওই যে 2-1 জন উঠেছেন, উঠবেন না। 1-2 জন উঠলে হয় কি, একটা আস্তে আস্তে উঠে যাওয়ার প্রবণতা শুরু হয়। একটু কষ্ট করেন, যদি বাথরুমের চাপ থাকে অল্প সময় আমরা মোনাজাত দিয়ে আমরা চলে যাব, আল্লাহ তৌফিক দিন, আমিন। আমরা দেখেছি অনেক জায়গাতে তাবারুক নাই, মাহফিল মুশকিল, কিন্তু আজকের এই মাহফিলটা ব্যতিক্রম। এই রাত প্রায় 11টা বাজে, আপনারা নবীর মহব্বতে বসে আছেন, নবীজির মহব্বতে আপনারা যারা বসেছেন, আল্লাহ তাআলা কিয়ামতের দিন নূর নবীজির শাফায়াতের ভাগীদার আপনাদের বানায়া দেন, কন্যা আমিন। মোনাজাত দিয়ে আমরা যাবো ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দিন, জোরে কন্যা আমিন। মোনাজাতটা মুখ্য। আমাদের ওয়াজ নসিহতের মধ্যে আর্টিফিশিয়ালিটি থাকতে পারে, ওয়াজের মধ্যে অনেক কৃত্রিমতা থাকতে পারে, কিন্তু বক্তা বলেন, শ্রোতা বলেন, দোয়া যখন করে, বক্তারও আল্লাহর কাছে অনেক কিছু চাওয়া পাওয়া আছে না নাই? যিনি বসে আছেন, কেউ কোটি টাকার মালিক, কেউ পথের ভিক্ষুক, যিনি কোটি টাকার মালিক, তারও এমন এক আটকা আল্লাহর কাছে আটকে আছে,
তারও আল্লাহর কাছে জোর করে বিনয়ের সাথে কান্না হৃদয় থেকে আসার দরকার আছে না নাই? এই জন্য বিনয়ের সাথে বলে দোয়াটাকে ইগনোর করবেন না, দোয়া করবেন যে কোনো সময়। আল্লাহ পাক কোন দোয়া কবুল করেন আমরা কেউ জানি না। ভাইয়ারা, আমরা তবে ইমান, আল্লাহ তাআলা সেজন্য বলছেন আফা তুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, তোমরা কি কোরআন কারীমের কিছুকে বিশ্বাস করবে আর কিছুকে অবিশ্বাস করবে? এটা করলে আল্লাহ তাআলা বলছেন আমি দুনিয়াতে কেবল তোমাদের লাঞ্ছনা দিব তা না, কিয়ামতের দিন কঠিন আযাব হবে। আমাদের এই সমাজে কিছু মানুষ এমন আছে যারা মনে করে নামাজ চলবে কোরআন শরীফ দিয়া, হজ চলবে কোরআন শরীফ দিয়ে, যাকাত চলবে কোরআন শরীফের বিধান দিয়ে, রোজা হবে কোরআন শরীফের বিধান দিয়ে। কিন্তু তারা মনে করেন ব্যবসা বাণিজ্যে, চাল চলনে, শেয়ার বিজনেসে, রাজনীতির ভিতরে, এমনকি তাদের গোটা পারিবারিক জীবনে কোরআন শরীফ ব্যাকডেটের সেকালে তারা মনে করেন কোরআন শরীফ কেবল আরব দেশেই চলে, বাংলাদেশে চলে না। এমন লোক আছে না নাই? অর্ধেক মুসলমান মুখে ইনশাআল্লাহ, মুখে আলহামদুলিল্লাহ, মুখে মুখে মাশাআল্লাহ বলে ইসলামকে বাংলাদেশ থেকে বাদ দিতে চায়, আছে না নাই? ইসলামকে বাদ দিয়ে কল্পনা কিছু করা যাবে না। ইসলাম টিকেই থাকবে, তোমার অস্তিত্ব ধুলায় মিশে যাবে। কথা বলেন ঠিক কি না? আর অনেক এমন অহংকারী দাপটের সাথে ইসলামের সাথে শত্রুতা করেছে, এদের অস্তিত্বই নাই। কথা কোন ঠিক না? মসজিদগুলো ঠিকই আছে, আজান ঠিকই হচ্ছে, আমার মুসলমান ভাইরা মুসলমান হওয়ার জন্য লাইন ধরে মানুষগুলো লাইন ধরে পড়ে আছে না নাই? অতএব কোরআন শরীফ কেবল ব্যাকডেটেড না, এই কোরআনকে গোটা বিশ্ব জগতের জন্য উপযুক্ত করে পাঠাই দিয়েছেন কে? একটা আমলকে আপনি সকল ব্যাকডেটেড বলতে পারবেন না ভাই। ডক্টর গ্যারি মিলার 70-এর দশকে আল্লাহর গোলাম, কানাডার একজন বিজ্ঞানী, উনি কোরআন শরীফের ভুল ধরা শুরু করেছেন। নাউজুবিল্লাহ কর। উনি বললেন কোরআন কারিমে কি হিস্টোরিক্যাল এন্ড সায়েন্টিফিক মিস্টেকস, বিজ্ঞানের কি ভুল আছে আর ঐতিহাসিক কি ভুল আছে। পড়তে 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 কোরআনের ভক্ত হয়ে গেছে। সুবহানাল্লাহ কইবেন না? পরে বই লিখে দিয়েছে দ্য অ্যামেজিং কোরআন, অসাধারণ কোরআন বই লিখে আল্লাহর গোলাম সবাইকে জানিয়ে মুসলমান হয়ে গেছে। আল্লাহু আকবার। সে বলেছে কোরআন যে কোনো মানুষের বানানো নয়, এটা বুঝতে আমার সময় লাগে নাই। কেন লাগে নাই? কেননা আল্লাহ তাআলা সূরা নিসায় বলেছেন আওয়ালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, তারা কি কোরআন শরীফ নিয়ে রিসার্চ করে না? যদি কোরআন কারীম আল্লাহ ছাড়া অন্য কেউ রচনা করত লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা, তাহলে তারা কোরআন শরীফের মধ্যে অনেক ইখতিলাফ দেখতে পেত। কোরআন শরীফে কোনো ইখতিলাফ আছে? জোরে বলেন, কোনো ভেজাল আছে? সে বলছে, সে একটা জায়গায় ধরেছে, সে বলছে আমি সূরা লাহাব তেলাওয়াত করলাম। সূরা লাহাবে আল্লাহ বলছেন তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাব ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব। সে বলছে আমি কোরআন শরীফ যখন পড়ে দেখলাম আল্লাহ তাআলা কোরআন কারিমে আবু লাহাবকে লানত করেছেন যেই সময় এর 10 বছর পরে আবু লাহাব মারা গেছে। তিনি বলছেন যদি আবু লাহাবের একটু বুদ্ধিমত্তা ঢুকতো যে কোরআন শরীফে ভুল করে দেব প্রমাণ, সে 10 বছরে সুযোগ পেয়েছে কিন্তু ঈমান